সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপটিতে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আমাদের ধারাবাহিক কোর্স চলছে মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ডে আমরা দুটি ক্লাস শেষ করেছি ইতিমধ্যে। আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তারা আগের ক্লাস দুটি দেখে নেবেন, তাহলে আপনাদের আলোচনা শুনতে এবং বুঝতে সুবিধা হবে। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আপনাদের উদ্দেশ্যে ক্লাস মডিউলে যাওয়ার আগে একটু বলি। সেটা হলো যে আপনারা জানেন যে এই মুহূর্তে বর্তমান বিশ্বে শিক্ষা ব্যবস্থা, পড়াশোনা, প্রযুক্তি, কর্ম, চাকুরি, ব্যবসা সকল কিছুই অনলাইন প্রযুক্তি, ফেসবুক, ইউটিউব নির্ভর। এই জন্য আমরা আসলে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, মানে স্বইচ্ছায় হোক বাধ্য হয়ে হোক, কোনো না কোনো ভাবে প্রায় প্রত্যেকেই এই ফেসবুক, ইউটিউব বা যেই সোশ্যাল মিডিয়া গুলো আছে, কোনোটা না কোনোটার সাথে, বাকি সবগুলোর সাথে বা কিছু কোনো গুলোর সাথে যুক্ত আছি, সংযুক্ত আছি। সেই ক্ষেত্রে আসলে এখন আমরা যদি আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যখন থাকি, তখন যদি আমরা আমাদের পড়াশোনা, ব্যবসা, চাকুরি বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া কাজ করি, সোশ্যাল মিডিয়া দেখি, স্ক্রল করি, তাতে কি আমাদের জীবন চলবে? চলবে না। এই জন্য আপনি আপনার কাজটাকে সোশ্যাল মিডিয়ার ভিতরেই ঢুকাই ফেলতে হবে। যেমন আমাদের ক্লাস, এরকম অনেক চাকরি আছে, অনেক পড়াশোনা আছে, অনেক বিজনেস আছে, মানে সবই এই সোশ্যাল মিডিয়ার ভিতরেই। এই জন্য আপনারা যারা আমাদের আমাদের এই গ্রুপ থেকে যুক্ত আছেন, এই প্যারেন্টসরা যারা আছেন, অভিভাবকরা যারা আছেন, শিক্ষার্থীরা যারা আছেন, তারা প্রত্যেকেই এরকম গ্রুপগুলো যুক্ত থাকবেন। এবং এইসব জায়গা থেকে যারা একটু বিচক্ষণ, একটু ভালো খেয়াল করতে পারবেন, তারা অবশ্যই আমি মনে করি শুধুমাত্র এই আলোচনা শুনেই, যদি এই আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপ আপনার নিজের থাকে বা আপনি ইউজ করার সুবিধা থাকে, সুযোগ থাকে, হ্যাঁ, তাহলে আপনি এই সোশ্যাল মিডিয়ার ক্লাস দেখেই আপনি কম্পিউটার এক্সপার্ট হইতে পারবেন। এই জন্য সকলকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের কর্মকে এর সাথে জড়িয়ে এই কর্মকে মানে উদ্ধার করে নেওয়ার নেওয়ার জন্য, এই প্রক্রিয়ায় যুক্ত থাকার জন্য সকলকে অনুরোধ করছি। তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা গত ক্লাসে যে বিষয়গুলো শিখেছিলাম যে এই, মানে কম্পিউটার প্রথম দিন আমি ইনস্ট্রুমেন্ট শিখেছি, দ্বিতীয় দিনে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, ওয়ার্ড ফাইল। আজকে আমরা একটা ওয়ার্ড ফাইলে কাজ করবো। কেমন? মনে করেন যে আমি একটা ব্লাঙ্ক ডকুমেন্টস ওপেন করবো। ব্লাঙ্ক অর্থাৎ এই ব্লাঙ্ক ডকুমেন্টস বলতে আজকে আমাদের, মনে করো আমরা এখানে যাই। আচ্ছা, আমাদের আজকে তৃতীয় ক্লাস, হ্যাঁ, দেখেন তৃতীয় ক্লাসের একদম প্রথম অফিস বটম, অর্থাৎ এই ফাইলে ক্লিক করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ফাইলে ক্লিক করলে আমরা এই এই আমরা নিউ, তারপরে ওপেন, তারপরে সেভ এস পাবো এবং প্রিন্ট, এগুলো পাবো। হ্যাঁ, তো আমরা মনে করেন এই নিউর কাজটা কি আমাদের, নিউর কাজটা মনে করেন যে আমরা নতুন নতুন নিউ কাজ, নতুন নতুন ডকুমেন্টস খোলা। যেমন আপনি নিউতে ক্লিক করলে কি আসে দেখেন, এই দেখেন একটা একটা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসছে, প্লাস অনেকগুলা ডেমো আসছে। আপনি চাইলে এখানকার কোনো ডেমোকে ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনি যদি একটা সিভি বানাতে চান, সেই ক্ষেত্রে এখানকার ডেমোটাকে আপনি এখানে আপনার নাম, তারপরে না আপনি আপনার মতো করে সাজাতে পারেন। অথবা আপনি যদি মনে করেন না, আমি এখান থেকে সাজাবো না, আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিব, সেই ক্ষেত্রে আপনি নিউতে ক্লিক করার পর দেখেন এই প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, দেখেন ব্ল্যাঙ্ক ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসছে। এখন আমি এখানে কি লিখবো? আমরা কিন্তু টাইপ শিখে ফেলছি ইতিমধ্যে। যারা আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস দেখেছেন, তাদের নিশ্চয় টাইপ এখন শিখে যাওয়ার কথা। আমরা আজকে একটা
এক পেজের বায়োডাটা করব, সিঙ্গেল ওয়ান পেজের বায়োডাটা, যেটা আপনার জীবনে সবচেয়ে বেশি লাগবে। আপনি যেখানেই চাকরি বাকরি করেন, যেখানেই যান না কেন, আপনার কিন্তু এই নিজের ব্যক্তিগত তথ্যটা যে কোনো জায়গায় হতে পারে, নর্মাল চাকরিতে বলবে যে আপনার সিভিটা লেখেন। একটা কম্পিউটারে গেলেন, সেখানে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি আপনার বায়োডাটা লিখেন। আমরা কি আমাদের বায়োডাটা লিখতে পারবো? আমরা যদি টাইপ শিখে থাকি, আমরা যেহেতু ইংরেজি টাইপ শিখছি, আমরা ইংরেজি বায়োডাটা লিখবো, তাই না? আচ্ছা, মনে করো আমার কাছে একটা রেডি বায়োডাটা আছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে আমার নিজের একটা ফাইল থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা নিয়ে নিচ্ছি। হম তা আপনাদের দেখানোর সুবিধার্থে যে ফাইলটা দেখালে আপনাদেরকে ভালো হবে, এই যে মনে করেন এই ফাইলটা নিলাম। আমরা নতুন পেজে পেয়েছিলাম, মনে করেন আমি নতুন পেজে এনে পেস্ট করলাম। আচ্ছা, এখানে আসলে আমাদের কাজটা কি হবে, আপনার কাজ কি হবে, আমরা সেটা দেখবো, হ্যাঁ? এই ফাইলটা যার, তার ফাইলটা আমরা রাখবো না, আমরা আমাদের ফাইল এটাকে তৈরি করবো নাকি। মনে করেন আপনি যেখানে গেলেন, সেখানে আপনাকে এরকম একটা ব্লাঙ্ক ডকুমেন্টস দিয়ে দিল, হ্যাঁ, ব্লাঙ্ক ডকুমেন্টস। আপনাকে কি করতে হবে, এখানে লিখতে হবে, হ্যাঁ, আপনি আপনার নাম লিখবেন নাকি। আমি আমার মতো করে যদি লিখি, আর জেড ইউএল কে আর করি, হ্যাঁ, তারপর দ্বিতীয়ত এ বি টি ইউএল এইচ এ কিউ ই, হ্যাঁ, তারপর তৃতীয়ত আর এস জে আই এ এ কে বি টি। আচ্ছা, যেমন প্রেজেন্টেশন কি থাকবে, ভিডিও থাকবে নাকি, ভিডিওর আমারটা আমি লিখি, এসো, তারপরে পোস্ট অফিস থাকবে, আপনারা পোস্ট অফিসে পিও, এসও এম এ পিও। আচ্ছা, তারপরে মনে করেন পিএস হলো পুলিশ স্টেশন, কেমন, বিএলআই, বিএলআই কে এ এন ডি আই, কান্দি, ডিআইএসটি, আর এ জে বিএআরআই। আচ্ছা, এটা লক্ষ্য করে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। মনে করেন প্রেজেন্ট পারমানেন্ট আমি একই একই ঠিকানা ইউজ করলাম। প্রেজেন্ট পারমানেন্ট যদি আমি একই ঠিকানা ব্যবহার করি, এখানে যা পেস্ট করে দিলাম, হ্যাঁ। আর ডেট অফ বার্থ মনে করেন আমি আমারটা লিখে দিলাম 01/01/1984, হ্যাঁ। ন্যাশনালিটি কমন বাংলাদেশি দিয়ে বাংলাদেশি। আচ্ছা, রিলিজন আইএস এলেন, তারপরে মোবাইল নাম্বার মনে করেন 0172528867। আচ্ছা, ইংরেজ আইডি লিখে দিলাম, পাঁচ, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি লিখবো, ওয়েট লিখলাম মনে করেন 60 কেজি। আচ্ছা, ব্লাড গ্রুপ বি প্লাস, বি প্লাস। আচ্ছা, এটা একবার একাডেমিক্যাল এসে আসি সেখানে। আচ্ছা, মনে করেন আমরা এই সিভিটা লিখলাম, কেমন, লাস্টে আবার নামটা এখানে দিয়ে দিবেন, আর নামের সাথে সাধারণত ডেটটা দিতে হয়। এই হলো মূলত সিঙ্গেল একটা একটা সিঙ্গেল বায়োডাটা, হ্যাঁ। এটা আপনাকে যে কোনো জায়গায় করতে দিতে পারে সেভাবে।
সেক্ষেত্রে এটা করলাম। মনে করেন আমাদের কাজটা ছিল কি, আমরা নিউতে গিয়েছিলাম, নিউ থেকে আমরা একটা পেজ ওপেন করেছি। একটা পেজ ওপেন করার পর আমরা কাজ করেছি। কি কাজ করেছি? এই 12টা করেছি আমরা। করার পরের কাজটা কি, এখন এই 12টা আমাদের কি করতে হবে? এই 12টা আমরা কম্পিউটার সারাদিন যে কাজগুলা করি, এই কাজটা আমরা কি করি? এই কাজটা আমরা সংরক্ষণ করি, অর্থাৎ সেভ করি। সংরক্ষণ করি কোথায়? সংরক্ষণ করি কম্পিউটার, সংরক্ষণ করি, হ্যাঁ। অর্থাৎ নিউর পরে যে ওপেন, আমরা একটু পরে আসি, আমরা সেভ আর সেভ অ্যাজটা সেরে আসি। অর্থাৎ এই ফাইলটা আমরা কম্পিউটার সেভ করে রাখতে হবে। তাহলে আমরা এই ফাইলে যাব, ফাইলের পরে এই সেভে ক্লিক করব। আচ্ছা, সেভে ক্লিক করার পরে দেখেন, সেভে ক্লিক করার পরে মানে মূল মূলত আমরা কোথায় সেভ করবো? দুইটা জিনিস আসবে। ব্রাউজে ক্লিক করার পরে সেভে যায়, ব্রাউজে ক্লিক করার পরে দুইটা জিনিস আসবে। একটা হলো কি নামে সেভ করব, আর কোথায় সেভ করব। দুইটা জিনিস, কি নাম আর কোথায়। মনে করেন আমি নামটা দিতে পারি কি, যেহেতু আমার সিভিটা আমি আর এই যে এটা জাউল লিখছিলাম, আর এটা আমি সেভ করব কোন জায়গায়? এই কম্পিউটারে ই এবং এফ নামে দুইটা ড্রাইভ আছে। এই দুইটা ড্রাইভের ভিতরে অসংখ্য ফোল্ডার আছে। আমরা আমাদের মন মতো করে যে কোনো জায়গায় রাখতে পারবো। মনে করেন আমি এফ এ রাখবো। এফ এ গিয়ে এই যে জাউল নামে যে ফাইলটা দিলাম, এই সেভে ক্লিক করবো। আচ্ছা, এই সেভে ক্লিক করার পর এটা আমরা এখন কেটে দিই। আমরা এখন কেটে দিয়ে আমরা দেখে আসি যে আমাদের ফাইলটা সেভ হয়েছে কিনা, কেমন? আচ্ছা, আমরা এটা কেটে দিয়ে মাই কম্পিউটারে যাই। মাই কম্পিউটার আমরা কোথায় রাখছি? এফ এ রাখছি। এফ এ যাওয়ার পরে রেজাউল, এই যে দেখেন রেজাউল নাম ফাইলটা। আচ্ছা, এই হলো সেভের কাজটা। আচ্ছা, সেভের কাজটা বোঝার পরে এখন আপনার হয়তো প্রশ্ন মনে মনে প্রশ্ন জাগতেছে যে এখানে সেভ অ্যাজটার কাজ কি? সেভ অ্যাজটার কাজ কি আমরা এখন দেখতেছি। আচ্ছা, এ- এই এই মানে এই সেভ অ্যাজটার কাজটা দেখে আসি। মনে করেন এই ফাইলটা এই রেজাউলের নামে আছে নাকি? এখন এই ফাইলটায় আমি কাজ করতেছি আরেকজনের নামে। মনে করেন আব্দুলের নামে কাজ করছে, এ বি ডি আব্দুল। বাবার নামটা মনে করেন MOFI, এইভাবে মনে করেন। এখন তো আব্দুলের সকল ডাটা চেঞ্জ হয়ে যাবে। গ্রাম, পোস্ট, থানা, জেলা, মোবাইল নাম্বার, উচ্চতা, ওজন, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন তার এই ফাইলটা রেজাউলের ফাইল নাই। এখন যদি আমি এই দেখেন এই সেভ বোতামে ক্লিক করি, তাহলে কিন্তু যে রেজাউলের নাম যেখানে ছিল সেখানে আব্দুল নামে সেভ হয়ে যাবে। কিন্তু আমার তো রেজাউলের নামে ফাইলটা আলাদা রাখতে হবে। এখন আবার আব্দুলের নামের ফাইলটা আলাদা থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করব? এই ফাইলে ক্লিক করে এই সেভ এসে ক্লিক করবো। সেভ এসে ক্লিক করে কোথায় সেভ করব? মনে করেন এফ এ সেভ করবো, এফ ফাইলে সেভ করবো। এখন এটার নাম আমি আলাদা নাম দিব, হ্যাঁ, আব্দুল, ABDUL, আব্দুল নাম দিলাম। এখন দেখবেন যে এখন এই দুইটা ফাইলের আলাদা আলাদা ডাটা আছে, আলাদা আলাদা নাম আছে। এই দেখেন আব্দুল নামে একটা ফাইল আছে, রেজাউল নামে একটা ফাইল আছে, দুইজনের তথ্য ভিন্ন। অর্থাৎ সেভ অ্যাজ, অর্থাৎ সেভ করা ফাইলে কাজ করে সেই ফাইলটা, মনে করেন একজনের ফাইল আরেকজনের নামে কাজ করে ওই ফাইলটা আরেকজনের নামে সেভ করার সময় আপনি সেভ অ্যাজ দিতে হবে। আর তখনও যদি আবার সেভ দিয়ে দেন তাহলে কিন্তু আগের নামটা আর পাবেন না, পরের নামেই সেভ হয়ে যাবে। এই হলো সেভ এবং সেভ অ্যাস এর কাজটা। আর একটা কাজ আছে, সেটা হলো ওপেন। ওপেন খুব কঠিন কিছু না। ওপেন হলো নতুন নতুন ফাইল খোলার জন্য আমরা ওপেন ব্যবহার করি। আপনি এই ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। এই বক্সটা আপনাকে দেখাইতে হবে যে আপনি কোন ফাইলটা ওপেন করতে চান। মনে করেন আমি এই 56 নম্বর ফাইলটা ওপেন করতে চাই, দেখছেন ক্লিক করার সাথে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এই ওপেনের কাজ। অথবা আমি এখানে কাজ করা অবস্থায় ও কন্ট্রোল ও দিলে এই বক্সটা আসবে। এই বক্সটা আমাকে খুঁজে দেখাইতে হবে যে অমুক ফাইলটা, এই যে ব্রাউজে ক্লিক করে যাইয়ে এই মনে করেন 2004 নামের ফাইলটা আমি ওপেন করবো। ওপেন দিয়ে ক্লিক করে ওপেন দিছি, এই দেখেন 2004 নামের ফাইলটা ওপেন হয়ে গেছে।
ফাইলটা ব্ল্যাঙ্ক। তাহলে আমরা আজকে কি শিখলাম? মাইক্রোসফট ওয়ার্ডের নিউ, ওপেন, সেভ, সেভ এস, নিউ, ওপেন, সেভ, সেভ এস, চারটা জিনিস শিখছি। কেমন? আর প্রিন্টে আমরা আগামীকাল দেখবো, আগামী সপ্তাহে দেখবো। প্রিন্টে বেশ মানে মোটামুটি বেশ কিছু কাজ আছে, বাড়তি কাজ আছে, এই জন্য প্রিন্টে আজকে আলোচনা করব না। আপনারা যারা এই এই গ্রুপে সংযুক্ত আছেন, তারা এই আলোচনা দেখে এটা হোমওয়ার্ক করবেন। যাদের নিজের কম্পিউটার আছে বা অন্য কারো কম্পিউটার ইউজ করার সুযোগ আছে, তারা এটা হোমওয়ার্ক করে স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিবেন। তাহলে আমরা বুঝবো যে আপনারা অ্যাক্টিভিটিস করছেন। কেমন? ভালো থাকবেন। আজকের আলোচনা এখানে শেষ করছি। কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।